সবাইকে দিচ্ছে। ঠিক এমন সময় যজ্ঞস্থলিতে বামন রূপ ধরে হাজির, বামন অবতারের লীলা মাধুরী। ও রাজা, অনেক কিছুই তো দান করছো, তুমি তো প্রতিজ্ঞাই করেছো যে যা চাইবে তাই দেবে, আমাকেও তো দেবে। হ্যাঁ দেব। কি চাও তুমি বলো, কি চাও বলো? বলছি শোনো রাজা, বেশি কিছু চাই না, আমাকে 3 পা ত্রিপাদ ভূমি, 3 পা জমি দান করো। হরি বল, 3 পা জমি দান করো। এই কথা শুনে বলি রাজা একটু অহংকার হইল, দেখতেও তুমি ছোট, তোমার চাওয়াটাও ছোট। বামন তো দেখতেও ছোট, চাওয়াটাও ছোট। আমি এত বড় রাজা, কত জমি আমার, মাত্র 3 পা জমি চাইলে, যেখান থেকে খুশি নিয়ে যাও। ভগবান সব সইতে পারেন, আত্মহংকার সহ্য করতে পারেন না। আত্মহংকারের অহংকার সে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ভগবানের কাছে দুটো বস্তু অপছন্দের, একটা আত্মহংকার আর একটা হলো মহৎ ব্যক্তির অবমাননা। বৈষ্ণবের অমর্যাদা, ভক্তের প্রাণে ব্যথা দেওয়া, এটা ভগবান সহ্য করতে পারেন না। হ্যাঁ, তাহলে আত্মহংকার, যে তুমি দেখতেও ছোট, তোমার চাও ছোট, আমি এত বড় রাজা, কত জমি আমার, মাত্র 3 পা জমি চাইলে, যেখান থেকে খুশি নিয়ে যাও। এই যে অহংকার করে বসলেন। বেশ, তাহলে দাও। ছোট চরণ, ছোট ছোট চরণ, তো চরণ বড় হতে লাগলো, এত বড় হয়ে গেল, এক চরণে আকাশ ঢেকে ফেললেন, সমগ্র আকাশ ঢেকে ফেললেন। আর এক চরণ বড় করতে করতে সমগ্র পাতাল আচ্ছাদন করে ফেললেন। 2 চরণে উপরে নিচে আচ্ছাদিত হয়ে গেল। বলি রাজা হতভম্বের মতো দেখছে, আর বলছে কি, এ কি দেখছি আমি, এত ছোট চরণ এত বড় হয়ে গেল, 2 চরণে সব নিয়ে গেল, তারপরেও জ্ঞান ফিরে না। বলি রাজা মনে মনে ভাবলেন, যাক 2 চরণে সব নিয়ে গেছে, নেক, তারা চরণও নেই, আর আমার দেবার জমিও নেই। অন্তর্যামী আমার ভগবান, অন্তর্যামী। হ্যাঁ, তিনি কি বললেন? ও বলি রাজা, কি ভাবছো? আরে 2 চরণ দেখেছো, আমি তোমার কাছে 3 পা জমি চেয়েছি, আর একখানি চরণের কথাই তো ভাবছো। চরণ আবার আছে, তোমার জমি কোথায় নিয়ে এসো। এই বলেই নাভি পদ্ম, এই নাভি কমল থেকে চরণ বের করে দিয়েছে, দাও। এবার এই চরণে জমি দাও। এবার বলি রাজার দেবার মতো জমি নেই, মহাবিপদ। বিপদে বন্ধুকে, সংসারী জীবের বিপদে বন্ধু, সংসারী জীবের বিপদে বন্ধু তার সহধর্মিনী, যাকে অর্ধাঙ্গিনী বলি, সহধর্মিনী যাই বলি না কেন, বিপদে তিনি বন্ধু। অনেক সম্পর্ক স্ত্রীর সঙ্গে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বিপদে তিনি বন্ধু। বিপদে বললেই আমরা গিয়ে বলি, তুমি একটু বুদ্ধি দাও তো, এই বিপদে আমি কি করি। আবার ভোজনে জননী স্বরূপা, মা যেমন ছেলেকে একটু বেশি খাওয়াতে বললে মায়ের আনন্দ, ভক্তিবিধি স্ত্রী তার স্বামীকে একটু বেশি দিতে পারলেই যেন আনন্দ। ভোজনে তিনি জননী স্বরূপা, বিপদে তিনি বন্ধু। ছুটে গেলেন, ওগো একটু বুদ্ধি দাও না, কি করি এখন। জমি যে চাইলো, এখন তার চরণ যে বের করে দিল, ওই চরণে দেবার মতো তো আর জমি আমার নেই, আমি কি দেব। সব বর্ণনা বলিরাজার মুখে শুনে তার সহধর্মিনী ভক্তিমতী স্ত্রী বললেন, ওরে রাজা, তুমি কিসের জমি দান করেছো রাজা? তোমার আসল জমি তুমি দান করো, আর যাকে তুমি ছোট ভেবে অবজ্ঞা করেছো, অহংকার করেছো, ওরে রাজা সে ছোট নয়। আমার মনে হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমাকে পরীক্ষা করবার জন্য। যাও রাজা, চরণ যখন সে বের করেই দিল, তুমি আর দেরি না করে ওই চরণে গিয়ে তোমার মাথাটা পেতে দাও। ভক্তিমতী স্ত্রীর কথা শুনে বলিরাজার জ্ঞান ফিরল, ছুটে গেল, হে বামন রূপধারী, এই নাও তোমার জমি, তুমি নাও, তোমার চরণে মাথা।
আমার মাথা তুমি পদাঘাত করো, তোমার চরণে মাথা পেতে দিলাম। আমার মাথা তুমি পদাঘাত, আরে পদাঘাত করো, তোমার চরণে মাথা আদি পেতে মাথা যখন বেঁধে দিল, এবার বামন রূপধারী বলেন, বেশ, এটাই তো চেয়েছিলাম। মাথা যখন বেঁধেই দিলে, তাহলে তোমাকে আর একটা প্রশ্ন করি। বলি রাজা, কি প্রশ্ন আর কি পরীক্ষা আমাকে করবে? তুমি তো স্বর্গেই যেতে চাও, স্বর্গেই তো তোমার যাওয়ার ইচ্ছে, এই জন্যই তো দান যজ্ঞ করছো। বেশ, স্বর্গে যদি যাও, শত মূর্খ নিয়ে তুমি স্বর্গে যাও। আর যদি পাতালে যাও, পঞ্চপণ্ডিত নিয়ে তুমি পাতালে যাও। এবার বলো তো, বলি রাজা, তুমি স্বর্গে যাবে না পাতালে থাকবে? এই পরীক্ষায় আর ভুল করেনি। বলি রাজা বলে, তুমি আমাকে আর পরীক্ষা করো না বামন রূপ, আমি চাই না স্বর্গ, আমি আর স্বর্গে যেতে চাই না। কারণ শত মূর্খ নিয়ে স্বর্গে গেলে ওটাই হবে আমার কাছে নরক। এর চেয়ে 5 জন পণ্ডিত সাধু বৈষ্ণব নিয়ে যদি পাতালেও থাকতে হয়, ওটাই হবে আমার কাছে স্বর্গ না, ওটাই হবে আমার কাছে আনন্দের ধাম। বলি রাজা স্বর্গে গেল না, পাতালে থাকলো, আর ভগবান তাকে গিয়ে দেখা দিতে বাধ্য হলে। এই লীলার মধ্য দিয়ে শিখিয়ে দিল আমাদেরও শিখিয়ে দিল যে ভগবান যতগুলো লীলা করেছেন, তার মধ্যে জগৎ জীবের শিক্ষার একটা জায়গা রয়েছে। এই জন্যই তো আপনারা এখানে বসেন, দেখি এখান থেকে আমার কি শিক্ষা। শিক্ষা এইটুকুই যে সঙ্গ যদি করতে হয়, সৎসঙ্গ করো। সঙ্গ যদি করতে হয়, সৎসঙ্গ করো। অসৎসঙ্গ পরিহার করে সৎসঙ্গে